আমি একজন মুক্তিযোদ্ধা। আই এম নট এ কাওয়ার্ড। তারা বলছে ভোট দিলেও পাস করবে, না দিলেও পাস করবে, মানে বাপ দাদা সম্পত্তি তাদের। আমরা শান্তি প্রিয়, কাউকে অশান্তি করতে চাই না। কেউ যদি অশান্তি করতে আসে তাকে আমরা কিন্তু কিছুতেই ছেড়ে দেবো না। আপনাদের বলছি আপনারা সতর্ক থাকেন, তাদেরকে আমরা ছেড়ে দেবো না। সমস্ত জায়গায় আমাদের সকল ভোটাররা, আমাদের ভাইয়েরা প্রস্তুত আছে। প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন করবে। ভাই তারা বলছে ভোট দিলেও পাস করবে, না দিলেও পাস করবে, মানে বাপ দাদা সম্পত্তি তাদের। সম্পূর্ণ ভুয়া কথা। আমি পরিষ্কার অর্থে বলছি, আপনারা সবাই 12 তারিখের সূর্য ওঠার আগে থেকে প্রস্তুত থাকবেন। আবার বলছি, সকাল সকাল সমস্ত ভোট দেওয়ার চেষ্টা করবেন। এটা এমন হতে পারে তারা কিন্তু ভয় পেয়ে গেছে, ভীত হয়ে গেছে যে কিছুক্ষণ ভোট করার পরে তারা সেন্টারে তো সামনাসামনি গন্ডগোল করার এই ক্ষমতা নাই। দূরে একটা হয়তো ভটকা ফুটিয়ে দিলে যাতে করে ভোটাররা প্যানিক হয়ে যায়, এটা খুব বেশি হলে করতে পারে। আমি আমার এই যে আমাদের লোক থাকবে সেন্টারে সেন্টারে, আমাদের বাহিনী থাকবে, তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা সতর্ক থাকবেন। যে এসব কাণ্ড করবে তাকে ধরবেন, ব্যবস্থা নেবেন। আল্লাহর পর আমি বলছি, আমাদের সমস্ত দায়ী দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব, সব দায়িত্ব। আমি একজন মুক্তিযোদ্ধা। আই এম নট এ কাওয়ার্ড। আমি মুক্তিযোদ্ধা, আমি কাওয়ার্ড নয়। আমি বিজয়ী শক্তি। ইনশাআল্লাহ আপনারা সবাই বিজয়ী শক্তি, আপনার স্বাধীনতার পক্ষের শক্তি। তাহলে সাহসের মতো ওই ভিড় দলকে যারা দূর থেকে গন্ডগোল করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করবেন। সমস্ত প্রকার দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব, কিন্তু আমরা নিজেরা কোনো অশান্তি করব না। এই সমস্ত শিখবনী উপজেলায় ইনশাআল্লাহ ভোটের এমন হাওয়া উঠেছে, তারা ভীত হয়ে গেছে। আমি আপনাদের বলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা শিখবনী উপজেলার সমস্ত ইউনিয়নে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমরা বিজয়ী হব এবং প্রথম হব ইনশাআল্লাহ। একটা ইউনিয়ন নাই যেখানে জামাত তারা পাস করতে পারবে, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। ইনশাআল্লাহ তাদের মাথা খারাপ হয়ে গেছে নির্বাচনের বিএনপির হাওয়া থেকে, ধানের শীষের হাওয়া থেকে তাদের মাথা খারাপ হয়ে গেছে।